গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। একটা নতুন সকাল, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ প্রায় বহু দিন পর ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি কাজের চাপে এখন একদম ভিডিও বানানো হয় না। তো আজকে ছুটি, আমার অফ ডে, আজকে বুধবার। আজকে আমি অফ নিয়েছি, তো ভাবলাম অনেক দিন তোমাদের সাথে ভিডিও করা দেখানো হয়নি, তাই জন্য আজকে বানাচ্ছি। এই যে আমার চানা পোনারা। তো এই উঠলাম, এখন শুয়েছিলাম, ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গেছে। শুয়েছিলাম, উঠতে ইচ্ছেও হচ্ছিল না। এখন উঠে ফ্রেশ হব, তারপর ঘরের সমস্ত কাজকর্মগুলো করব। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বিছানাপত্রগুলো আগে ঝেড়ে নিই, এখনও ফ্রেশ হইনি। ওয়াশরুম গেছিলাম, ওখান থেকে এসে বিছানাপত্রটা ঝেড়ে নিচ্ছি, তারপরে ফ্রেশ হব, তারপর চা খাবো, তারপর সব কাজ করবো। এখন মোটামুটি ওই 9:40 মতন বাজে। তাড়াতাড়ি করতে হবে, দিদিও চলে আসবে, কারণ 10টা নাগাদ চলে আসে দিদি। এখন এই 11:30 মতন বাজে, দিদি এসছে, ঘর মুছছে, আর আমি এখন যাবো স্নানে। আসলে ওই পুজোর সময় যে প্যাকেজটা করিয়েছিলাম অ্যানির থেকে, তো ওটার স্পাটা বাকি ছিল, হেয়ার স্পাটা। তো প্রত্যেকবারই আমি ওটা পুজোর পরে করাই, তো এবারও ওই আজকে ছুটি পেয়েছি, তাই জন্য আজকে করাবো। অ্যানি আসবে 12টার সময়। আর এখন আমি শ্যাম্পুটা করে নেবো আগে, তারপরে আরও অনেক কাজ আছে। তো চলো, এই স্নান করে ফ্রেশ হয়ে এলাম, এখন 12টা মতন বাজে। অ্যানি আসবে একটু পরেই। তো চুলটা একটু হালকা জলটাই করিনি, ও যদিও ওর ভেজা চুলই লাগবে স্পা করতে, তো শোকাবো না, চুল থাকুক। ও আসলে স্পাটা করে এলে তো আবার মাথাটা ধুতে হবে আরেকবার। তো দেখি কখন আসে ও। অ্যানি চলে এসেছে, এখন বসিয়েছি একটু চাটা খেয়ে নিই, তারপরে শুরু করবো ওর কাজ। দেখো, এটা বড় ভিডিওটা দেবো। তোমার জিজ্ঞাসা করেছি যে এই যে অ্যানি এসছে, ওর সাজ সরঞ্জাম সব জিনিসপত্র বের করেছে, আগে আমরা একটু চা খেয়ে নিই, তারপরে করবো। অ্যানি চলে গেছে অনেকক্ষণ, এখন মোটামুটি 3:20 মতন বাজে। এই জাস্ট আরেকবার মাথাটা ধুয়ে আসলাম পুরো। এবার চুলটা একটু মুছে নিয়ে ভালো করে, অ্যানি বললে একটু সিরাম লাগিয়ে নিতে ভালোভাবে। সিরাম লাগিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, অনেকগুলো জিনিস কেনার আছে ঘরে। তো দেখি, ও একটু রেস্ট নিচ্ছে, সকাল থেকে অনেক কাজ করেছে। তো দেখি যদিও যায় তাহলে বেরোবো। আমার নেজু বুড়িটাকে দেখো তোমরা, কি অবস্থা। নেজু বুড়ি তেল মেখেছে, ওকে অনেক দিন পরে তেল মাখিয়েছে, কালকেই মাখিয়েছে ওকে তেলগুলো। ওদেরকেও এক এক করে মাখাবে, কিন্তু তেল মেখে বেচারার মুখটা কেমন হয়ে গেছে, কি অবস্থা লোমগুলো। ঠিক হয়ে যাবে মা, ঠিক হয়ে যাবে, কালকে শ্যাম্পু করবে, ঠিক হয়ে যাবে। কালকে স্নান করাবে ওকে। ওই আরেকজন এসছে মলম দিতে। এইটা কি বদমাইশ তোমরা জানো না, এক ঘটনা ঘটেছে বলবো। হ্যাঁ, একে খুব চোখে চোখে রাখতে হচ্ছে, খুব দুষ্টু হয়ে গেছে এই বেবিটা। এই বাচ্চাটা খুব দুষ্টু। না না, তুমি গুড গার্ল, তুমি তো গুড গার্ল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি গুড গার্ল। আর এটা একটা বদমাইশ, মুখ চোখ দেখে কেউ দেখে বলবে ও খুব কতটা বদমাইশ। তোমাদের বলবো সন্ধেবেলা চা খেতে খেতেও কী বদমাইশি করেছে। ও শুধু একা করেনি, সবাই করেছে, কিন্তু ও একটু বেশি বেশি বদমাইশি করেছে। হ্যাঁ, তুমি বেশি বেশি দুষ্টু করেছো, সবাইকে বলে দেবো। না না, তুমি গুড গার্ল, তুমি অতটা দুষ্টুমি করোনি। কি নতুন বউ তুই? তোর এত বউ সাজার শখ রে? হ্যাঁ, কি খেলা তোর এটা? কি খেলা এটা? তো কি খেলা? হ্যাঁ, দেখো দেখো সিন দেখো, আবার যায়, আবার যাচ্ছে, বোঝো। টুকি তুই রটুইলার রে, তুই একটা জোকার। দিন দিন জোকার তৈরি হচ্ছে একটা। স্যার, বাইরের ওয়েদারটা দেখো, রোদ উঠেছে, মেঘলা মেঘলা রয়েছে হালকা। তো এখন আমার ছানা পোনারা এইখানে
এখানে একটা বাচ্চা আছে জানো, ও বড় হয়ে গেছে এখন, যদিও এই যে এই ফার্স্টেরটাই বাচ্চা, ও বড় হয়ে গেছে, একটাই বাচ্চা হয়েছিল। তোমাদের একটা জিনিস দেখাবো, তোমরা এরম টাইপের রটউইলার দেখেছো কোথাও? দিন দিন জুকার তৈরি হচ্ছে, কি ওই পর্দাটার সাথে খেলে ওই জানে, ভগবান জানে। দেখো দেখো দেখো, এবার স্লো মোশনে আস্তে আস্তে করে যাবে, স্লো মোশনে আস্তে আস্তে যাবে ঢং করতে করতে। রেডি হয়েছি, একটুখানি বেরোচ্ছি, দেখি একটা কাজ আছে সেটা করবো, প্লাস আরও টুকটাক কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনে নিয়ে তারপরে আসবো। রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমরা বেরোবো, দরজা চিটকানি দিয়ে পুজো দেবে ঠাকুমা। আর এই যে হনুমান, টাটা টাটা। দেখো দরজা খুলবে সেই আশায় বসে আছে ঠাকুমা। এই যে আমাদের বাড়ির পাশের যে গলিটা, সেই গলিতে প্যান্ডেল হচ্ছে, সবাই বাঁশ লাগিয়েছে, এখনো কমপ্লিট হয়নি। তাই নেই, কেউ তো খেয়ে নিচ্ছে না। আর আজকের ডেটে সত্যি কথা বলতে এই যখন তখন নোট চেঞ্জ হয়ে যায় বা নোটের এই খারাপ অবস্থা, এর জন্য ভর্তি বাড়িতে জমাতো, হ্যাঁ এখন আর ওইভাবে কেউ জমায়। কে এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি? চলো 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 চলো, সাহস হয় কি করে তোর? চলো 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 চলো, আয় আয়। আচ্ছা ঠিক আছে চল, চলো চলো ঘুরতে যাই, চলো। দরজাটা খোলো তো, খুলছে না। লিলি যাবে, চলো টাইসান ঘুরতে যাই, চলো 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 চলো। প্রথমে এক দাদার বাড়িতে গেছিলাম, তোমরা তো দেখলে ওই দুটো ডগিকে, খুব মিষ্টি ওরা। তারপরে এখানে এসেছি গঙ্গায়, একটু গঙ্গা জল নিতে। দেখা যাচ্ছে না, অন্ধকার। তুমি বেশি ওদিকে যেও না। যাচ্ছি না, ওই লঞ্চ যাচ্ছে। গঙ্গায় এসছি আমরা গঙ্গা জল নিতে, ঠাকুরের গঙ্গা জলটা অনেক দিন ধরে শেষ হয়ে গেছে, বেরিয়েছি যখন ভাবলাম তাই নিয়ে যাই। ব্যাস বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে বাইরে। অস্থির অস্থির পাবলিক, এই দাঁড়া, সর সর, ঠিক আছে। এই জাস্ট ফিরলাম, এখন কটা মতন বাজে, 9:30 মতন বাজে। এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, তারপর ওদেরকে খেতে টেতে দেবো, আর তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কাল তো অফিস আছে। এইমাত্র ঠাকুমাকে খাবার গরম করে দিলাম, কি ওই যে বুম কি যেন একটা বলবে, ঠাকুমাকে খাবার গরম করে দিলাম, ঠাকুমা খেয়ে উঠলো, আর আমি এখন বসে আছি। এবার আমাদের খাবারগুলো গরম করে তারপর আমরা আস্তে আস্তে খাবো। আর তোমাদেরকে বলবো কি ঘটনা না ঘটিয়েছিল, দশমীর দিনের এক ঘটনা বলবো তোমাদের, দাঁড়াও। বাজে মোটামুটি ওই 11টা মতন, এই জাস্ট খেয়ে দিয়ে এলাম। আজকে ডিম কষা আর আলুর চোখা রান্না করেছিল, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন এলাম শুতে, যেটা তোমাদেরকে বলছিলাম যে দশমীর দিন সকালবেলা আমরা একটু বাজারে বেরিয়েছিলাম, তো ঠাকুমাও বেরিয়েছিল বাইরে, আমাদের খেয়াল নেই, দরজাটা ছিটকানি দিয়ে যায়নি বাইরে থেকে, আমরা শুধু কোলাপসেবল গেটটা টেনে দিয়ে দরজাটা ভেজিয়ে রেখে চলে গেছিলাম। তারপরে এসে দেখছি সব কটা বেরিয়ে পুরো নৃত্য করছে পুরো ফ্ল্যাটে, একজন তো বেরিয়ে মণ্ডপে চলে গেছে। যাই হোক, তো এই সমস্ত বদমাইশিগুলো চলছে। তো বেরিয়ে গেছিলো হচ্ছে বুম, মানে ওই যে সাদা ল্যাপটা আছে, ও প্রচণ্ড দুষ্টুমি ওর বেড়ে গেছে, মাত্রা আবার জ্বালাচ্ছিস কেন, মাত্রা অতিরিক্ত। তো যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করা ছিল, কারণ অনেক দিন এই ভিডিও করিনি, আজকে প্রায় অনেক মাস পরে হয়তো আবার একটা ভিডিও দিলাম, সময় পাই না এখন আর ভিডিও করার, তাই জন্য দেওয়া হয় না। তবে চেষ্টা করবো এরপর থেকে অন্তত সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও। আর যদি তুমিও চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।